আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। কেমন যেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, হে পৃথিবীর মানুষেরা, আমার দিলের কান লাগায় শোনো। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আমার মাগফিরাতের দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ তাআলা কেমন জানি বলতেছে, ও আমার বান্দা, আস্তে আস্তে গেলে পড়ে আমার মাগফিরাত নাও পাইতে পারো, এজন্য আমার ক্ষমার দিকে দৌড়ায় যেতে হবে। বলেন তো, বাজারে যারা আছে, দোকানপাটে যারা আছে, তাদের ক্ষমার দরকার আছে না নাই? এই ক্ষমার দরকার আছে না নাই? ক্ষমার দরকার আছে, কারণ আল্লাহ নিজেই বলতেছে, হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। হাইটা গেলে চলবে না, আস্তে আস্তে গেলে চলবে না, আমার ক্ষমার দিকে দৌড়াইতে হবে। কেন জানেননি বাবা? বহু মানুষকে এরকম হুজুরে হাতে ধইরা বলে, বাবা বয়স তো 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, বাবা মুখে তো এখনো দাড়িটা লাগাইলা না, দাড়িটা কি রাখা যায় কিনা? বাবা যুবক ভাই ডাক দিয়া বলে, হুজুর দাড়িটা রাখবো, তবে কবে রাখবো? আমি তো মাত্র বিয়ে করলাম, আমার একটা সন্তান হয়েছে, কিছুদিন পরে আমার সন্তানটা বড় হবে, আমার সন্তানটাকে আমি বিবাহ দিব, আমার বিয়ে আসবে, তাদের সাথে একটু গল্প গুজব করব, তারপরে একটু বয়স হয়ে নেবে, তারপরে আমি দাড়িটা রাখবো। এজন্য রাখতেছি না, একটু দেরি করে রাখতেছি। বহু যুবককে আমরা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবা দাড়িটাকে একটু রাখা যায় কিনা? যুবক বলে, হুজুর দাড়িটা রাখতাম, তবে মাত্র 20 বছর বয়স, কেমনে রাখি? এখনো যদি দাড়ি রাইখা লাই, তাহলে তো সুন্দর মেয়ে আমার কাছে বিয়ে দিবে না। মোল্লা মোল্লা বললে পড়ে, চেহারার ভিতরে দাড়ি দেখলে পড়ে, মাথায় টুপি দেখলে পড়ে, সুন্দরী মেয়েরা পছন্দ করে না, ডিজিটাল মেয়েরা পছন্দ করে না, এজন্য দাড়িটা এখন রাখতে পারতেছি না হুজুর, আরেকটু বড় হইলে বিয়ে শাদী করার পরে দাড়িটা রাখবো। বাবা বলেন তো, সমাজে এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। তোমাদের চোখের সামনে বহু মানুষ এরকম বলছে, 40 বছর হইলে পরে দাড়িটা রাখবে, 50 বছর হইলে পরে দাড়িটা রাখবে, বিয়ে করলে পরে দাড়িটা রাখবে। কিন্তু আমার ওই বান্দা বিয়ে করার আগেই আল্লাহ তাআলা তার ঘাড় ধাক্কা দিয়া দুনিয়া থেকে চিরবিদায় দিয়া অন্ধকার কবরের বাসিন্দা বানায়া দিছে। ওই বান্দার দাড়ি রাইখা অন্ধকার কবরে যেতে পারে নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান আবার কোনটা? তখন নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়াতে জান্নাতের বাগান হচ্ছে 2টা। একটা হলো দুনিয়াতে আল মাসাজিদুলিল্লাহ, দুনিয়াতে যত মসজিদ আছে সবগুলা হচ্ছে জান্নাতের বাগান। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার রসুল বলেছেন, আরেকটা জান্নাতের বাগান হচ্ছে দুনিয়াতে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির হয়, জিকিরের মজলিস, কোরআন হাদিসের আলোচনার মজলিস, এগুলো হচ্ছে জান্নাতের বাগান। এখন তো সুবহানাল্লাহ জুড়ে কইলেন না? এগুলা কি জান্নাতের বাগান। তখন সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, তোমরা জান্নাতের বাগান পাইলে জান্নাতের বাগানে একটু বইসো। আবার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের বাগানে তো বসবা, জান্নাতের বাগান পাইলে বসবা, জান্নাতের বাগান থেকে কিছু তাজা পাকা ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাজা পাকা ফল আবার কি?
দুনিয়াতে তো আমরা মসজিদ দেখি, কিন্তু মসজিদের ভিতরে তো আর কেউ ফল ঝুলায় রাখে না, না রাখে আপনাদের এদিকে? হ্যাঁ, ওয়াজের প্যান্ডেল, কোরআন হাদিসের মজমা, জিকিরের মজলিস, এগুলা তো আমরা দেখি, কিন্তু এগুলার ভিতরে তো আর ফল কেউ ঝোলায় রাখে না। তবে তাজা পাকা ফল যে আপনি সংগ্রহ করতে বলছেন, সেগুলা কি? রসুল বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানে বসবা, জান্নাতের বাগানে বসার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করবা। এগুলা হচ্ছে জান্নাতের তাজা পাকা ফল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে একটু কষ্ট হবো? হ্যাঁ, জান্নাতের বাগানের তাজা পাকা ফল সংগ্রহ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এখন আরেকটা কথা বলি, রসুলের আরেকটা হাদিস বললে আমি আলোচনা শুরু করব। নবীজি বলেছেন, এর আগে আরেকটা কথা বলি, দুনিয়াতে দ্বীনি মজলিসে অথবা মসজিদে যে সমস্ত মুসলমানেরা, যিনি কথা বলে, জুমার মসজিদে বয়ান করে, আলোচক, খতিব, ওনার কাছাকাছি, ওয়াজের ময়দানে যিনি কথা বলে তার কাছাকাছি, দুনিয়াতে দ্বীনি মজলিসে সামনে আগায়া কাছাকাছি বসলে পড়ে আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের ময়দানেও সে আগে আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিসে নবীজি বলেছেন, 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে নামাজের কাতার। নামাজের কাতার। আচ্ছা, ফাঁকা রাখা যে নিষেধ, ফাঁকা রাখলে ক্ষতিটা কি? ফাঁকা রাখলে ওই জায়গায় শয়তান আইসা বসে একটু পিরাপিরি দেয়। দেখবেন নামাজে দাঁড়াইলে যত বেশি দুনিয়ার কথা মনে হয়, নামাজে না দাঁড়াইলে এত বেশি দুনিয়ার কথা মনে হয় না, ঠিক কি না? নামাজে দাঁড়াইলে যত ব্যবসা বাণিজ্য আছে, যত কাজ কারবার আছে, সব কথা মনে হয়। এই সমস্যাটা কি জানেন? এই সমস্যাটা হইল শয়তানের উচ্চ বাহিনী আছে একটা, ওই বাহিনী নামাজে দাঁড়াইলে নামাজির উপরে হামলা করে। নামাজির উপরে কি করে? হামলা করে। এখন আমার ওয়াজ তো এই বিষয় না, এখন এই বিষয়ে যদি ঢুকি তাহলে আমি আবার এই বিষয়ে একটু কথা হয়ে যাব। আমি তো আয়াত তেলাওয়াত করছি আরেক বিষয়ে। নামাজে দাঁড়াইলে যে উচ্চ বাহিনী শয়তানের হামলা করে, এই নামাজটা অত্যন্ত দামি নামাজ। সংক্ষেপে বলে দেই, নামাজ 5 প্রকার। কয় প্রকার? নামাজ কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার নামাজের নামাজিও 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার। আমাদের দেশে যত নামাজি দেখেন, সব নামাজির মধ্যে নামাজি কয় প্রকার? 5 প্রকার। নামাজও 5 প্রকার। নামাজির 5 ধরনের নামাজ। এই 5 ধরনের নামাজের ফলাফলও 5 রকম। ফলাফল কি? 5 রকম। এর মধ্যে একটা নামাজি আছে, যেই নামাজির উপরে শয়তানের উচ্চ বাহিনী হামলা করে। এটা হইল 3 নাম্বার নামাজি। কয় নাম্বার? 3 নাম্বার নামাজি। নামাজ হচ্ছে 5 প্রকার। 1 নাম্বার নামাজের প্রকারের নাম সলাতুল আম্বিয়া। 2 নাম্বার নামাজের নাম হচ্ছে সলাতুল আম্বিয়া। 2 নাম্বার নামাজের নাম হচ্ছে সলাতুল আউলিয়া। 3 নাম্বার নামাজের নাম হচ্ছে সলাতুল মাগফুরিন। 4 নাম্বার নামাজের নাম হচ্ছে সলাতুল গাফিলিন। 5 নাম্বার নামাজি হইল মাঝে মধ্যে নামাজ পড়ে, সলাতুত তারিখিন, তারিখে নামাজ পড়ে। 1 নাম্বার হইল সলাতুল আম্বিয়া, নবীদের নামাজ। 2 নাম্বার সলাতুল আউলিয়া, ওলিদের নামাজ। 3 নাম্বার সলাতুল মাগফুরিন, যেই নামাজ পড়ার পরে নামাজির জিন্দিগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 4 নাম্বার হচ্ছে সলাতুল গাফিলিন,
যেই নামাজ পড়েও নামাজি জাহান্নামে যাবে। 5 নাম্বার হচ্ছে সলাতুত তারিখিন, যেই নামাজ পড়েও নামাজি জাহান্নামে যাবে। 2 প্রকার নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। তো যেই কথাটা বলছিলাম, নামাজে দাঁড়াইলে দুনিয়ার এত কথা মনে হয়, নামাজে না দাঁড়াইলে মনে হয় না। এই নামাজের নাম হচ্ছে সলাতুল মাগফুরিন। শয়তানের বাহিনী হামলা করে, হামলা করার পরে যদি নামাজি একটু মনের সাথে জিহাদ করতে পারে, জিহাদ করে করে মনটারে তার নামাজে রাখতে পারে, তাহলে নামাজ শেষ হইতে দেরি, সালাম ফিরাইতে দেরি, নামাজির জিন্দিগির গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিতে দেরি করে না। পড়েন সুবহানাল্লাহ। বলতেছিলাম নামাজের 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায়? নামাজের কাতারে ফাঁকা রাখলে কি হয়? শয়তানের বাহিনী আইসা কি করে? হামলা দেয়। শয়তানের বাহিনী আইসা কানে কানে কয়, দোকানের বেচা কিনার কথা একটু মনে কর, বিভিন্ন কিছু মনে করাইয়া দেয়। এজন্য নামাজের কাতারে ফাঁকা রাখা যায় না। বলেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে মাঝখানে ফাঁকা রাইখা ঘুমানো নিষেধ। ফাঁকা রাইখা ঘুমানো নিষেধ। ফাঁকা রাখলে এখানে শয়তানে কুসায়, একটারে কুসায় যে এটা তো পুরানো হয়ে গেছে, নতুন আর একটা কুজ, আর একটারে খুসা দেয়, এর চেয়ে তো চেহারা সুন্দর আরো কত পুরুষ আছে, তুই কি দেখে আরে বিয়ে করছস। খুসায় কেমনে 2 জনের দূরে রাখা যায়? এই কাজ কার? শয়তানের। কার? শয়তানের। আরেকটা জায়গা হইল দুনিয়াতে দ্বীনি মজলিস, কোরআন হাদিসের মজলিস, আলোচনার মজলিস, ওয়াজের মজলিস, এগুলাতে বসলে পরে মাঝখানে ফাঁকা রাখা যায় না, ফাঁকা পূরণ করে বসতে হয়। ফাঁকা রাখলে ক্ষতি কি? ক্ষতি হচ্ছে আদবের খেলাফ, জান্নাতের বাগানের সম্মান রক্ষা হয় না, সম্মানের খেলাফ হয়। এটা হইল স্বাভাবিক একটা ক্ষতি। আরেকটা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দেয়, কয় সন্ধ্যাতে আইসস, 2 একটা টান মান দিয়ে আয়, বাইরে গিয়া চাটা খায়া 2 একটা টানটুন দিয়ে আয়। তোর লগের কত মানুষ আইসে দোকানে বইয়া চা খাইতেছে, তুই আজকে একবারে ওয়াজ শোনার লাগি পাগল হয়ে গেছস। উপরেতে পানি পড়তেছে, এই পানিতে বইসা মোল্লার ওয়াজ শোনার লাগবো, কম্বল দিয়া গিয়া ঘুমামু করে বইয়া। এই ওয়াসওয়াসা কেটা দেয়? শয়তানে দেয়। এজন্য ওয়াজের মাহফিলে সামনে ফাঁকা রাখা যায় না। কিন্তু আমার মনটা চাইতেছিল না যে আপনারা মুরব্বী মানুষ, বাপ পিতৃতুল্য মুরব্বী মানুষ, আপনারা শীতের দিন কষ্ট করে জমায়া বসছেন, এখন জায়গাটা লড়াছড়া হইলে গরমটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি আপনাদের সম্মানের জায়গা সম্মান রাখিয়া পায়ে হাত রাখিয়া বলতেছি, যারা যুবক আছেন আপনারা একটু সামনে আসেন, মুরব্বীরা জাগাত থাক। দুনিয়াতে যদি আপনি আল্লাহর দ্বীনি মজলিসে একটু সামনে আগায় আসেন, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ করে দিবেন। একটু আগায় বসেন বাবা, অল্প সময় কথা হবে, লম্বা সময় নেব না। কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা হবে। আমাদের প্রত্যেকের জন্য যেন আমলীয় কিছু কথা হয়, যেই কথাগুলোর কারণে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এরকম কিছু কথা যেন হয়, আল্লাহ তাআলা বলার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আচ্ছা আসেন। যাই হোক, যারা কষ্ট করে আসছেন আমারে বদদুয়া দিয়েন না, আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। এই যে দেখেন, আমরা এত কষ্ট করে এই জায়গায় বসে রয়েছি কিসের আশায় বলেন তো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়, ঠিক না? মাফের আশায় বসে রয়েছি। আমি এই বিষয়ে আয়াতটা তেলাওয়াত করছিলাম। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম,
হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। কেমন যেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, হে পৃথিবীর মানুষেরা আমার, দিলের কান লাগায় শোনো। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আমার মাগফিরাতের দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ তাআলা কেমন জানি বলতেছে, ও আমার বান্দা, আস্তে আস্তে গেলে পড়ে আমার মাগফিরাত নাও পাইতে পারো, এজন্য আমার ক্ষমার দিকে দৌড়ায় যেতে হবে। বলেন তো, বাজারে যারা আছে, দোকানপাটে যারা আছে, তাদের ক্ষমার দরকার আছে না নাই? এই ক্ষমার দরকার আছে না নাই? ক্ষমার দরকার আছে, কারণ আল্লাহ নিজেই বলতেছে, হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। হাইটা গেলে চলবে না, আস্তে আস্তে গেলে চলবে না, আমার ক্ষমার দিকে দৌড়াইতে হবে। কেন জানেননি বাবা? বহু মানুষকে এরকম হুজুরে হাতে ধইরা বলে, বাবা বয়স তো 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, বাবা মুখে তো এখনো দাড়িটা লাগাইলা না, দাড়িটা কি রাখা যায় কিনা? বাবা যুবক ভাই ডাক দিয়া বলে, হুজুর দাড়িটা রাখবো, তবে কবে রাখবো? আমি তো মাত্র বিয়ে করলাম, আমার একটা সন্তান হয়েছে, কিছুদিন পরে আমার সন্তানটা বড় হবে, আমার সন্তানটাকে আমি বিবাহ দিব, আমার বিয়ে আসবে, তাদের সাথে একটু গল্প গুজব করব, তারপরে একটু বয়স হয়ে নেবে, তারপরে আমি দাড়িটা রাখবো। এজন্য রাখতেছি না, একটু দেরি করে রাখতেছি। বহু যুবককে আমরা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবা দাড়িটাকে একটু রাখা যায় কিনা? যুবক বলে, হুজুর দাড়িটা রাখতাম, তবে মাত্র 20 বছর বয়স, কেমনে রাখি? এখনো যদি দাড়ি রাইখা লাই, তাহলে তো সুন্দর মেয়ে আমার কাছে বিয়ে দিবে না। মোল্লা মোল্লা বললে পড়ে, চেহারার ভিতরে দাড়ি দেখলে পড়ে, মাথায় টুপি দেখলে পড়ে, সুন্দরী মেয়েরা পছন্দ করে না, ডিজিটাল মেয়েরা পছন্দ করে না, এজন্য দাড়িটা এখন রাখতে পারতেছি না হুজুর, আরেকটু বড় হইলে বিয়ে শাদী করার পরে দাড়িটা রাখবো। বাবা বলেন তো, সমাজে এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। তোমাদের চোখের সামনে বহু মানুষ এরকম বলছে, 40 বছর হইলে পরে দাড়িটা রাখবে, 50 বছর হইলে পরে দাড়িটা রাখবে, বিয়ে করলে পরে দাড়িটা রাখবে। কিন্তু আমার ওই বান্দা বিয়ে করার আগেই আল্লাহ তাআলা তার ঘাড় ধাক্কা দিয়া দুনিয়া থেকে চিরবিদায় দিয়া অন্ধকার কবরের বাসিন্দা বানায় দিছে। ওই বান্দার দাড়ি রাইখা অন্ধকার কবরে যেতে পারে নাই, ঠিক কিনা? বহু মানুষের মন আছে, বলছে মেয়েটা বিয়ে দেই, তারপরে দাড়িটা রাখবো, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার আগেই বাবা দুনিয়ার বাড়ি চাইরে চলে গেছে, আর দাড়ি রাখা হয় নাই। এজন্য আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, আমার নেকের কাজের দিকে, আমার দিনের দিকে, আমার মাগফিরাতের দিকে তোমরা ধীরে ধীরে গেলে চলবে না, অপেক্ষা করলে চলবে না, দৌড়ায় যেতে হবে, দৌড়ায় যেতে হবে। এই কথা বলার সুযোগ নাই যে আর কিছুদিন পরে রাখবো। বাবা আর কিছুদিন হায়াত তো আমরা নাও পাইতে পারি, পাবো যে এরকম কোনো গ্যারেন্টি কি আমাদের কারো কাছে আছে? আছে? এই জন্য বলতে চাই, বহু মুসলমানকে বললে পড়ে, বাবা 4 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো না। বহু যুবক এমন আছে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর পড়ে না। আছে না নাই? বহু মুসলমান, বহু নামাজি এমন আছে, যদি হাতটা ধরে বলি, বাবা আগামীকাল থেকে ফজরের নামাজটা তুমি পড়বানি, বহু যুবক, বহু বৃদ্ধ বাবা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তারাও বলে, হুজুর পিছনে তো পড়ি নাই, তবে নিয়ত করছি আগামীকাল থেকে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব। এরকম বহু মুরব্বী বাবারা, বহু যুবক ভাইরা এই দুনিয়ার জিন্দেগিতে বলে কি বলে না? নামাজের দাওয়াত দিলে বলে কি বলে না? বহু মানুষ এমন বলে। কিন্তু আমি বলতে চাই, মুসলমান ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, দিলের কান লাগায় কথাটা একটু বোঝার চেষ্টা করেন।
বহু মানুষ এই দুনিয়ার জিন্দেগিতে এরকম নিয়ত করে আসার পরে ঘুমাইছে, ঘুমানোর পরে ফজরের আগে তার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে গেছে, আর তার জন্য সকাল হয় নাই, তার জন্য আর কোনো দিন ফজর হয় নাই, তার জন্য সেই রাতটাই জীবনের শেষ রাত হয়ে গেছে। এজন্য আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে আমার বান্দারা, আমার দিকে দৌড়ায় আসতে হবে, আমার দিকে এই কথা বললে হবে না যে আগামীকাল থেকে পড়ব। নিয়ত করতে হবে এখন থেকে, এই মুহূর্তে থেকে আমি আল্লাহকে মানি, আল্লাহর হুকুমগুলা মানার জন্য তৈরি আছি। কারণ আমি জানি না আর কতক্ষণ দুনিয়ার জিন্দেগিতে আমার হায়াত আছে, ঠিক কি না? কোন দিকে দৌড়াইতে বলে আল্লাহ? দুনিয়ার রিলেপশনের চাউলের দিকে দৌড়াইতে বলে না, দুনিয়ার 10 লাখ টাকার জন্য দৌড়াইতে বলে না। মুরব্বী বাবারা, হয়তো আমার এত পরিমাণ জ্ঞান নাই আপনাদেরকে বোঝানোর মতো, তবে আমি বলতে চাই, কেউ যদি বলে 10 লাখ টাকা দেব, আমরা তো এরকম মুসলমান আছে যে 10 লাখ টাকার কথা শুনলে পরে এভাবে দৌড়াইবে, লঙ্গি খুইলা কখন পয়ডা যাবে মুসলমান টের পাবে না, পাগলের মতো দৌড়াইবে দুনিয়ার 10 লাখ টাকার জন্য। এরকম মানুষ আছে না নাই? আসে না? আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি দুনিয়ার রিলেপশনের চাউলের দিকে তোমাদেরকে দৌড়াইতে বলি নাই, আমি আল্লাহ দুনিয়ার 10 লাখ টাকার দিকে দৌড়াইতে বলি নাই। আমি আল্লাহ তোমাদেরকে বলি, তোমরা আমার জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে? জান্নাতের দিকে দৌড়াও, তোমরা আমার জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। দুনিয়ার সামান্য 10 লাখ টাকার দিকে দৌড়ানোর জন্য আমি বলি নাই। তোমাদের কাছে 10 লাখ টাকা, 50,000 টাকা, 10 লক্ষ টাকা বেশি হইতে পারে, কিন্তু তোমরা তো জানো না আমি আল্লাহ তাআলার জান্নাতটা কত বড় জান্নাতের দিকে তোমাদেরকে দৌড়ানোর জন্য আমি বলেছি, জানোনি? আমার জান্নাতটা ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই আসমান আর জমিনের চাইতেও আরো বড় এক জান্নাতের দিকে আমি তোমাদেরকে দৌড়ানোর জন্য বলি। তাহলে বড় এক জান্নাতের দিকে আল্লাহ আমাদেরকে দৌড়াইতে বলে। তাহলে আজকে যারা এই মাহফিল হওয়ার পরেও যারা বাজারে দোকানপাটে বৈশা বৈশা চা আড্ডা দেয়, বলেন তো আগামীকাল সকালে যে তারা ঘুম থেকে উঠবে হায়াত নিয়ে, এই গ্যারেন্টি আসেনি? আসেনি? আমাদের কারো জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এই কথাগুলো জিন্দেগির শেষ কথা হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ বলে আমার জান্নাতের দিকে দৌড়াও, পিছু হটবার সুযোগ নাই, পিছনের দিকে যাওয়ার সুযোগ নাই, আমার জান্নাতের দিকে দৌড়াও। জান্নাত চায় না এরকম মানুষ আসেনি? হ্যাঁ, জান্নাত চায় না এরকম মানুষ আপনারা এনে যারা আছেন, কেউ আসেননি? হাত উঠান তো। হ্যাঁ, না হয়তোবা অমনোযোগী, আমি তো মনোযোগ পরীক্ষা করার জন্য এরকম করছি, ঠিক না? জান্নাত চায় না এরকম মানুষ নাই, ঠিক না? সবাই জান্নাত চায়, জান্নাত চায় না এরকম মানুষ নাই। শুধু চায় না, জান্নাতের আশায় তাকে, আকাঙ্ক্ষায় তাকে পড়ে আমি কবে জান্নাতটা পাবো, আমি কি কাজ করলে জান্নাতটা পাবো, জান্নাত আমার কখন নসিব হবে, জান্নাতের আশায় তাকে। কিন্তু বিশ্বনবী একটা হাদিস শরীফে বলেছেন, আমার কিছু উম্মত আছে এরকম যাদের জন্য আল্লাহ তাআলার জান্নাতটা সরাসরি তাদের জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ, একটু আসতে হয়ে গেছে না? সুবহানাল্লাহ জোরে জোরে বললে পড়ে আমলনামায় কত সব লেখা হয়, কি পরিমাণ ফায়দা হয়। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলে জান্নাতে তার জন্য একটা গাছ আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয়, ফলের একটা গাছ লাগায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। গাছটা কত বড় জানেননি? নবী যে হাদিস শরীফে ইরশাদ করেছে,
তেজি একটা ঘোড়া দ্রুত গতিতে চলতে পারে, এরকম ভাবে যদি 500 বছর চলে, 500 বছর চলার পরেও জান্নাতের ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। এত বড় এক জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানায় রাখছে। বলেন তো আমরা যারা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে জান্নাত আছে না নাই? আছে না? হ্যাঁ, সবার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। হিন্দুর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, বিশ্বাস হয়? হিন্দুর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, খ্রিস্টানের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, ইহুদির জন্য আল্লাহ জান্নাত বানাইছে। এই বাউল নামের ফাউলটা যে আল্লাহরে গালি দিল, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছে, ঠিক কিনা? হ্যাঁ, বিশ্বাস হইতে একটু কষ্ট হইতেছে না? সবার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু আল্লাহ বলে, হে আমার বান্দারা, সবার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, সবার জন্য একটা একটা জান্নাত আছে। তবে এই জান্নাতটা তো আমি এমনি এমনিই দিব না, এই জান্নাতটা আমি খামাখাই তোমাদেরকে দিব না। এই জান্নাত আমি কিছু কিছু স্পেশাল মানুষদেরকে দান করব। তাদের অনেকগুলো গুণ থাকতে হবে, তার মধ্যে একটা গুণ থাকতে হবে। আল্লাহ বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, যারা মুত্তাকি আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি, তাদেরকে জান্নাত দিয়ে দিব। এজন্য বহু মুসলমান এমন আছে, কিয়ামতের ময়দানে বিচারের পরে তারা একাধিক জান্নাত পাবে, 2টা জান্নাত পাবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলে, যারা আমি আল্লাহকে ভয় করে তারা তাদের জীবনের গুনাহ ছেড়ে দিবে, তারা তাদের জিন্দেগির গুনাহ পরিত্যাগ করবে, গুনাহ ছেড়ে দিবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা জীবনে গুনাহ ছেড়ে দিবে, অপরাধ ছেড়ে দিবে, জুলুম ছেড়ে দিবে, অত্যাচার ছেড়ে দিবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ডবল জান্নাতের মালিক বানায় দিব। কয় জান্নাতের মালিক বানাবেন? 2 জান্নাত আল্লাহ পাইবেন কোন জায়গায়? সবার জন্যই তো একটা একটা জান্নাত বানাইছে। এটা প্রশ্ন আছে না? 2টা জান্নাত যে আল্লাহ দিবেন, ডবল জান্নাত, সবার জন্যই তো আল্লাহ একটা জান্নাত বানাইছে। তবে 2টা জান্নাত যে আল্লাহ দিবেন, কাদের জান্নাত দিবেন? ওই যে ভারতের নরেন্দ্র মোদীর মতো কাফের হিন্দু, তিনি তো আল্লাহর জান্নাত পাবে না ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে, ঠিক কিনা? এরকম ডোনাল্ড ট্রাম্পের মতো কাফের তো জান্নাত পাবে না, কারণ সে তো ইসলাম গ্রহণ করে নাই। কম বাউল নামের ফাউলেরাও তো একদিন জান্নাত পাবে না ঈমান না থাকার কারণে। তাদের জান্নাতগুলো আল্লাহ তাআলা কাইটাই না, যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে তাদেরকে ডবল জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। তাহলে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে রাজি আছিনি? হ্যাঁ, বলতেছিলাম জান্নাতের অপেক্ষায় থাকে সবাই, আমরা জান্নাত চাই, জান্নাতের অপেক্ষায় থাকি। কিন্তু আল্লাহ রসুল বলে 5 শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য স্বয়ং আমার জান্নাতটাই তাদের জন্য অপেক্ষায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং জান্নাতটাই আমাদের জন্য অপেক্ষা থাকে। 5 শ্রেণীর মানুষ, 5টা গুণ অর্জন করতে হবে। 5টা গুণ অর্জন করতে রাজি আছেন কে কে? ইনশাল্লাহ দেখি, জোরে ওঠান হাত, উপরে ওঠান। ফেরেশতারা ভিডিও করতেছে, কিয়ামতের ময়দানে ভিডিও চালু করব। যা আলহাজ আমিনুল হক দারুল কওমি মাদ্রাসা এতিমখানার মাহফিলে আমার এই বান্দারা হাত উঠাইছিল দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। এই হাতগুলোর উসিলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। 5 গুণ বিশিষ্ট মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত অপেক্ষায় তাকে, আকাঙ্ক্ষিত তাকে। কখন আসবে আমার এই বান্দা? আল্লাহ বলে জান্নাত অপেক্ষায় তাকে, কখন আসবে আমার ভিতরে?
এক নাম্বার হলো তালিল কোরআন। এক নাম্বার কি? তালিল কোরআন। যারা কোরআনের তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষায় থাকে। পড়েন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত পারি না, আমাদের জন্য কি আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে না? আমরা তো কোরআন তেলাওয়াত পারি না, কোরআনের তেলাওয়াত করতে পারি না, আমাদের জন্য কি আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে না? আমি বলবো কোরআনের তেলাওয়াত পারেন না, প্রথম পরামর্শ হলো আপনারা কোরআনের তেলাওয়াত ইমাম সাহেব মাদ্রাসার উস্তাদদের কাছে গিয়া শিখবেন। এটা হলো এক নাম্বার পরামর্শ, ঠিক আছে? 2 নাম্বার কথা হলো কোরআনের তেলাওয়াত পারেন না এরকম না, কোরআনের তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলার রাসূল বলছেন তালিল কোরআন। যারা কোরআনের তেলাওয়াত করবে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে। কোরআনের তেলাওয়াত ফজরের নামাজের পরে যারা সূরা ইয়াসিনের আমল করবে, যোহরের নামাজের পরে যারা সূরা ফাতাহের আমল করবে, আসরের নামাজের পরে যারা সূরা নাবার আমল করবে, মাগরিবের নামাজের পরে যারা সূরা ওয়াকিয়ার আমল করবে, এশারের নামাজের পরে যারা সূরাতুল মুলকের আমল করবে, আল্লাহ তাআলার রাসূল বলেন যারা 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরার আমলগুলো করবেন, ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ তাআলার জান্নাতটা অপেক্ষায় থাকবে। এই বান্দাগুলো দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ কইরা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। বলবেন হুজুর এত বড় বড় সূরাগুলো তো পারি না, আপনি তো সূরা ইখলাস পারেন। সূরা ইখলাস কারে কয় জানি? কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস পারেন না? সূরা ইখলাস পারেন না এরকম মানুষ আছেন নি কেউ? দেখি সবাই পারেন। সূরাতুল ফাতিহা সবাই পারি না? এরকম ছোট্ট ছোট্ট সূরাগুলো আছে, এগুলো যদি তেলাওয়াত করি কোরআনের তেলাওয়াতের মধ্যে শামিল হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার আপনার জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষায় থাকবে যদি এই সূরাগুলো তেলাওয়াত করি। শুধু তাই না, তালিল কোরআন রাসূল বলেছে যারা কোরআনের তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকে। রাতের বেলা ঘুমাইতে যাওয়ার সময় যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস আর ফালাক পড়ে যদি ঘুমায়া যান, কোরআনের তেলাওয়াত করে আপনি ঘুমায়ে গেলেন, রাতের বেলা যদি মরণ হয়ে যায় তাহলে মরতে দেরি হবে আর আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। শুধু তাই না, ঘুমাইতে যাওয়ার আগে বহু মুসলমান নারী পুরুষ এমন আছে যারা সিনেমাটা চালু করে, টিভিটা চালু করে দেখতে দেখতে ঘুমায়া যায়। বহু যুবক এরকম আছে হিন্দি সিরিয়াল, হিন্দি নাটক আর গানগুলা সাইরা কানের ভিতরে হেডফোন লাগায়া ঘুমায়া যায় গান শুনতে শুনতে। বহু মহিলার মা বোন এমন আছে যারা গান শুনতে শুনতে ঘুমায়া যায়, টিভি দেখতে দেখতে ঘুমায়া যায়, আসে না নাই? বিশ্বনবী সরকারে দু জাহা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সমস্ত উম্মতের নারী পুরুষেরা রাতের বেলা ঘুমানোর সময় যারা গুনাহ করতে করতে ঘুমায়া যায়, টিভি দেখতে দেখতে ঘুমায়া যায়, গান শুনতে শুনতে ঘুমায়া যায়, যখন গান শুনতে শুনতে ঘুমায়া যায় তখন বান্দা যখন ঘুমায়া যায় ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ তোমার এই বান্দা তো গান শুনতে শুনতে ঘুমায় গেল, তোমার এই বান্দা তো, তোমার এই বান্দি তো সিনেমা দেখতে দেখতে ঘুমায় গেল, এখন বলো তুমি তোমার এই বান্দি তো ঘুমায় গেছে, এখন আর সিনেমা দেখে না, এখন আর গান শোনে না, গান বাজতেছে, সিনেমা চলতেছে, টিভি চলতেছে, তোমার বান্দার বান্দি ঘুমায় গেছে, এখন তুমি বলো তোমার বান্দার বান্দির আমল নামায় গুনাহ লিখবো না নেকি লিখে দিব? তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা শুনো, আমার এই বান্দা যদি সজাগ থাকতো তাহলে সে গান শুনতে শুনতে ঘুমাইতো,
আমার এই বান্দি যদি সজাগ থাকতো তাহলে সে টিভি দেখতে দেখতে ঘুমাইতো। সুতরাং আমার বান্দি যদি সজাগ থাকতো গুনাহ করতে করতে ঘুমাইতো। এজন্য তুমি আমার এই বান্দির আমল নামায় নেকি লেখার কোনো সুযোগ নাই, গুনাহ লিখে দাও। মুসলমান সমাজের বহু যুবক এরকম আছে না নাই? বহু মা বোন এরকম আছে না নাই? আছে না? এ অভ্যাস ছেড়ে দেওয়া দরকার। আল্লাহ রসুল বলে, আমার উম্মতেরা যদি ঘুমানোর আগে তারা যদি ঘুমার বিছনায় যাওয়ার পরে 33 বার সুবহানাল্লাহ পড়ার নিয়ত করে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ার নিয়ত করে, 34 বার আল্লাহু আকবার বলার নিয়ত করে ঘুমায়, আমার বান্দা ঘুমাইতে গেছে, ঘুমাইতে গিয়া তসবিহগুলা পড়তেছে, পড়তে পড়তে শেষ করতে পারে নাই, আগেই ঘুম আইসা গেছে, ঘুমায় গেছে। আল্লাহর তৈরি ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো পরওয়ারদিগার, ওগো আসমানের মালিক আল্লাহ, আপনার এই বান্দা তো 33 বার পড়ে শেষ করতে পারে নাই, 20 বার পড়তে পড়তে ঘুমায় গেছে। এখন আপনি বলেন তো আপনার এই বান্দার আমল নামাই কি লিখবো? কারণ বান্দা তো ঘুমায় গেছে, শেষ করতে পারে নাই তসবিহগুলা। আল্লাহ দেখেন কেমন দয়ালু, আল্লাহ দেখেন কেমন মায়ার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা শোনো, আমার এই বান্দার আমল নামাই পুরা তাসবিহ পড়লে যে নেকি হইতো, সেই পরিমাণ নেকি আমার বান্দার আমল নামাই দান করিয়া দাও। কেন দিবা জাননি? আমার বান্দা যদি সজাগ থাকতো তাসবিহগুলা শেষ করে ঘুমাইতো। আমার বান্দা যদি সজাগ থাকতো তাহলে তাসবিহগুলা শেষ করে ঘুমাইতো। এজন্য তার আমল নামায় সব পরিপূর্ণ দিয়া দাও।